রবিবার বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো হিমোফিলিয়া রোগী সচেতনতা কর্মসূচি। এদিনের রোগী সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের শল্য চিকিৎসা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জিএম সাদিক, যিনি হিমোফিলিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। মুর্শিদাবাদে হিমোফিলিয়া রোগী বেড়েই চলেছে। হিমোফিলিয়া রোগ থেকে রোগীদের বাঁচাতে তৎপর হয়েছে হিমোফিলিয়া সোসাইটি বহরমপুর চ্যাপ্টার নামে একটি সোসাইটি। তাদের মূল উদ্দেশ্য এই হিমোফিলিয়া রোগ থেকে রোগী ও তাদের পরিবারের লোকেদের সচেতন করা, কি করলে এবং কতটা সাবধানতা অবলম্বন করলে হিমোফিলিয়া থেকে দূরে থাকা যাবে এবং সেগুলো কি কি, এই সব বিষয় তুলে ধরে আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির সম্পাদক মিজানুর রহমান জানান, তারা আগামীতে মুর্শিদাবাদে প্রতিটা ব্লকে চ্যাপ্টার খোলার চেষ্টা করবেন, যাতে এই রোগ নিয়ে মানুষ আতঙ্কিত না হয় এবং শুরুতে এই রোগের চিকিৎসা করা যায়। এই রোগের বিভিন্ন ধরনের লক্ষণ আছে, তার মধ্যে জানা গেছে হিমোফিলিয়া যদি কারো থাকে তাহলে কোথাও কেটে গেলে রক্ত সহজে বন্ধ হতে চায় না, এছাড়াও মাঝে মধ্যে রক্ত শূন্যতাও দেখা যেতে পারে। তাই সব মানুষকে হিমোফিলিয়া সম্বন্ধে সচেতন হওয়া উচিত বলে দাবি করেছেন তিনি। এই বিষয়ে হিমোফিলিয়া সোসাইটি বহরমপুর চ্যাপ্টারের সম্পাদক মিজানুর রহমান কি জানিয়েছেন। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমাদের এখন কাজটা হচ্ছে, আমরা একটা অস্থায়ী তহবিল গঠন করেছি, যার মাধ্যমে আমাদের সোসাইটি তৈরির কাজটা চলছে। এই সোসাইটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরকারিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন যারা শিল্পপতি থাকেন, সহৃদয় ব্যক্তি থাকেন, ব্যবসায়ী থাকেন, তারা আমাদেরকে দান করতে পারেন, ডোনেশন করতে পারেন। তাদের দানের ভিত্তিতে এগুলো চলবে এবং ভবিষ্যতে আমরা যদি ভালো কাজ দেখাতে পারি তাহলে আমরা হিমোফিলিয়া ফেডারেশন অফ ইন্ডিয়া থেকেও আমরা সাহায্য পেতে পারি, তারা যদি আমাদের এই কাজে খুশি হয়। আর যদি পরিসংখ্যানের কথা বলি, প্রতি 10,000 জনে একজন হিমোফিলিয়া এ আক্রান্ত হয় এবং প্রতি 50,000 জনে একজন হিমোফিলিয়া বি আক্রান্ত হয়। তাহলে পরিসংখ্যান যদি গাণিতিক হিসাব বলি, 2011 সালের সেন্সাস অনুযায়ী মুর্শিদাবাদে 71 লাখ হচ্ছে জনসংখ্যা। সেই অনুযায়ী আমাদের জেলাতে প্রায় 850 জন হিমোফিলিয়া আক্রান্ত থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত আনুমানিক প্রায় মাত্র 120 জন শনাক্ত করা গেছে। মানে 730 জন আনুমানিক শনাক্তেরই বাইরে, তাদেরকে শনাক্তই করা যায়। আমরা সংঘবদ্ধ হয়েছি, আমরা গত 5ই জুলাই আমাদের মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন এলাকার জন্য মুর্শিদাবাদ হিমোফিলিয়া সোসাইটি বহরমপুর চ্যাপ্টার আমরা করেছি। তো আজকে ছিল সেই হিমোফিলিয়া সোসাইটি বহরমপুর চ্যাপ্টারের প্রথম হিমোফিলিয়া রোগী সংক্রান্ত বা হিমোফিলিয়া সংক্রান্ত সচেতনতা কর্মসূচি। আজকে আমরা হিমোফিলিয়া কিভাবে এটির চিকিৎসা হয় বা হিমোফিলিয়া সম্পর্কে সাধারণ যে বিষয়গুলো সেগুলো আলোচনা করলাম এবং আমরা সংকল্পবদ্ধ হলাম যে আমরা ভবিষ্যতে এই হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের জন্য আমরা একসাথে কি করতে চলেছি, তাদের ভালোর উদ্দেশ্যে, তাদের ভালো স্বার্থে। এই বিষয়ে রোগীর আত্মীয়রা কি জানাচ্ছেন শুনুন। এটা আমাদের মানে একান্ত প্রয়োজন যে আমাদের কাছে একটা চ্যাপ্টার হোক। আমরা প্রত্যেকে চাই যে আমাদের মানে বাড়ির কাছে একটা চ্যাপ্টার হোক। আমরা সবাই একমত, এতে মানে কি বলবো, আমাদের সবারই উপকার হবে, সকলের উপকার হবে। আমি যে একজন, আমার 2টো বাচ্চা হিমোফিলিয়া, আমি হিমোফিলিয়া পেশেন্টের একজন মা, তো আমিও চাই যে এখানে একটি সোসাইটি হোক বা এনারা যথেষ্ট আমাদের সবার হেল্প করেন, মানে সব কিছুতে করেন। তো আমরা চাই যে এখানে সোসাইটিটা হোক। এটা হচ্ছে আমরা পেশেন্টের বাবা বলছি, মানে যে হিমোফিলিয়া সম্বন্ধে আমাদের সেরকম অত মানে কি সেই জিনিসটা আমাদের অত জ্ঞান নেই। তো এখানে আসার পর আমরা সেই হিমোফিলিয়া জিনিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং কেটে গেলে বা কি হলে কি করতে হবে, কি নিতে হবে এবং কি ট্রিটমেন্ট করতে হবে সেটা প্রপার গাইড এখান থেকে আমরা পেয়েছি। বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সাথে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।